আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। এক সময় ছিল যার নামটা উচ্চারিত হওয়া মানেই মন্ত্রীদের মেরুদণ্ড সোজা, থেমে যেত টিভির রিমোট, আর গণতন্ত্র চলত রিভার্স গিয়ারে। তবুও করতালি থামত না। শেখ হাসিনা, যিনি দুনিয়ার সবচেয়ে স্থিতিশীল অনির্বাচনের রূপকার হিসেবে ইতিহাসে নাম লেখান, এখন নীরবে দিন কাটাচ্ছেন দিল্লির অভিজাত এলাকায়, ভারতীয় গোয়েন্দা পাহারায় ঘেরা এক নিরিবিলি ফ্ল্যাটে। শেকড় থেকে শিখরে, যিনি একসময় ছিলেন দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, সেই শেখ হাসিনা এখন মোদি প্রশাসনের চোখে এক অস্বস্তিকর উপস্থিতি। যদিও তার অবস্থান নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছে না, তবে ভেতরে ভেতরে বোঝা যাচ্ছে দিল্লি না পারছে তাকে ত্যাগ করতে, না পারছে খোলা মনে আপন করে নিতে। আজ শেখ হাসিনার চারপাশটা এতটাই অবরুদ্ধ যে নিজ দলের শীর্ষ নেতারাও তার নাগালের বাইরে। লন্ডন থেকে ছুটে এসে দিল্লির দরজায় ৩ সপ্তাহ ধরে ধাক্কা দিচ্ছেন হাসান মাহমুদ। তবু দেখা তো দূরের কথা, উত্তরও মেলেনি। এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও নাকি ফিরিয়ে দেয়া হয়েছে দিল্লির দোরগোড়া থেকে। ভারত এখন কূটনৈতিক নীরবতার নাম দিয়ে এক কৌশলগত বাস্তবতার ফ্রেমে নিজেদের মানিয়ে নিচ্ছে। মুখে না বললেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারকে তারা নীরবে মেনে নিয়েছে। তবে সম্পর্ক এখনও সেই বরফের চাদরেই ঢাকা। সীমান্তে নিয়মিত চলছে পুশ ইন, মাঝে মধ্যে গোলাগুলি আর চিকিৎসা ভিসায় নিষেধাজ্ঞা। সব মিলিয়ে দুই দেশের কূটনৈতিক উষ্ণতা এখন কেবল প্রেস বিজ্ঞপ্তিতেই সীমাবদ্ধ। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন কূটনীতিক এখনও কোনো ফলপ্রসূ আলোচনার সূচনা করতে পারেনি। বিশ্লেষকদের মতে দিল্লি দীর্ঘ ১৫ বছর ধরে শুধুমাত্র আওয়ামী লীগকে ঘিরেই যে কূটনীতিক সমীকরণ সাজিয়েছে তা এখন তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। নতুন বাস্তবতায় তারা বিকল্প খুঁজছেন বটে, কিন্তু এতদিন ধরে যাকে একমাত্র দরজা বানানো হয়েছিল তার বাইরে পথ খোঁজা যে সহজ নয় তাও তারা বুঝতে শুরু করেছে। শেকড় থেকে শিখরে, ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার এখনও পূর্ণ স্থিতিশীলতার পথে পৌঁছায়নি, তবে একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার চেষ্টায় অগ্রসর হচ্ছে। এদিকে ভারত সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, আশা করছে বাংলাদেশের জনগণ সামনে এমন একটি নির্বাচনের মুখোমুখি হবে যেখানে তাদের মতামত সত্যিকার অর্থেই প্রতিফলিত হবে। আজ শেখ হাসিনা কেবল একজন রাজনীতিক নন, তিনি যেন রাজনীতির জটিল হিসাবের এক চলমান ভুল। দিল্লি এখন তাকে ছুঁতেও চায় না, আবার সরাসরি না বলতে সাহসও করে না। আর আওয়ামী লীগ তাকিয়ে আছে দূর থেকে, যেন এক সময়কার সর্বে সর্বা এখন প্রবেশ নিষিদ্ধ এলাকা। আর জনগণ, তারা আগেই সম্পর্কের লাইন কেটে দিয়েছে। মিত্রের আশ্রয়ে যাত্রা শুরু করা এই নেত্রী আজ নিজেই সেই মিত্রের অস্বস্তিকর বোঝায় পরিণত হয়েছেন। শেষমেশ একটা প্রশ্ন থেকেই যায়, তিনি কি আবার দৃশ্যপটে ফিরবেন, নাকি কালের খাতা তাকে কোনো পাতায় টুকে রাখবে? ইতিহাস কখনো কখনো নিজের চরিত্রদের চুপি চুপি পর্দার আড়ালে পাঠিয়ে দেয়, কোনো ঘোষণা ছাড়াই। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।